পাঞ্জাবির উপর কলকা করা নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মহুয়া মেঘাজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। এই মহুয়া মেঘা বা মা মেয়ের জগতে শিল্পকর্ম অনেকটা স্থান জুড়ে রয়েছে। বিশেষত কলকা, লিপ্পন আর্ট এগুলো আমরা করে থাকি ব্যক্তিগত ভালো লাগা থেকে, জানেন তো, পেশাগত নয়, ব্যক্তিগত ভালো লাগা থেকে এগুলো করে থাকি। আর বিশেষত অবসর সময়ে ধরুন বড় ছুটি আছে, যেরকম হচ্ছে পুজোর ছুটি, গরমের ছুটি, এগুলোতে এই কাজগুলো আমরা বাড়িতে বসে বেশি করে থাকি মা মেয়ে মিলে। আর তাছাড়া প্রত্যেক দিন কখনো ধরুন স্কুল ছুটির পর বিকেলবেলা বসে আছি, মা মেয়ে মিলে বসে পড়লাম একটু হাতের কাজ করতে, এইভাবে করে থাকি। পুরোটাই ব্যক্তিগত ভালো লাগা থেকে। যাই হোক, আজকে আমি পাঞ্জাবিতে কলকা করে দেখাচ্ছি। এই কাজটি আমি কিছুদিন আগে করে রেখেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর কি জানেন তো, মানে নিজে হাতে কিছু বানিয়ে যদি প্রিয়জনদের উপহার দেওয়া যায়, সেটাতে অনেকটা ভালো লাগা কাজ করে। বিশেষত আমার তো প্রচুর ভালো লাগে, জানেন, নিজে হাতে কিছু বানিয়ে কাউকে উপহার দেব, সেটা কোনো একটা কেনা উপহারের থেকেও অনেক আমার কাছে মূল্যবান। যাকে দিচ্ছি হয়তো তারও ভালো লাগবে, এবং আমি যে দিচ্ছি আমার এই ভালো লাগাটা অনেক বেশি কাজ করে, ভালো লাগাটা। সেই সূত্রে এই কাজগুলো করা। তো আজকে বাড়িতে একটা পাঞ্জাবি কেনা ছিল, মানে সুতির পাঞ্জাবি, দেখতেই পাচ্ছেন, হালকা হলুদ রঙের। যেহেতু হালকা রঙটা এবং কোনো কাজও ছিল না, প্লেন, তাই আমি ভাবলাম যে একটু গাঢ় সবুজ রঙ দিয়ে কলকা করে দিলে দেখতে বেশ ভালো লাগবে। সেই উদ্দেশ্যেই আমি প্রথমে পেন্সিল দিয়ে একটা স্ট্রাকচার এঁকে নিলাম বুকের কাছটায়। ছোট্ট মতো করে কলকা করে, বেশি বড় কাজ নয়, যেহেতু বাড়িতে ব্যবহার হবে, তো ছোট্ট মতো করে কলকাটা করে নিলাম। তারপর প্রথমেই পেন্সিল দিয়ে এঁকে নিলে তো ভালোই হয়, জিনিসটা নিখুঁত হয়। দেখুন, আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপর বাকি কাজটা করেছি, এবং বুকের কাজের সঙ্গে আবার হাতের কাজটাও করেছি। হাতে ছোট্ট সরু করে একটু বর্ডার করে নিয়েছি। দেখতে কেমন লাগছে জানাবেন। আসলে কি বলুন তো, এই সমস্ত কাজে রেগুলারিটি থাকলে তখন আর পেন্সিল দিয়ে আঁকতে হয় না, এমনি করে নেওয়া যায়, তাই না? যাই হোক, হাতের কাছে বর্ডারটা করে নিলাম। পুরো কাজটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।